আমরা এই বাজেট নিয়ে হতাশাগ্রস্ত। আমরা বারবার চেয়েছিলাম যে এখানে বাজেটের একটা প্রত্যাশা তৈরি হবে এবং সেই প্রত্যাশা সারা দেশের বেকারিত্বের, সারা দেশের শিল্পোন্নয়নে এবং সারা দেশের সার্বিক মানবিক উন্নয়ন ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। আমরা দেখলাম ঘটনাটি ঘটল ঠিক উল্টো। আমরা যেভাবে দেখছি, একদিকে রেসিপ্রোকাল ট্যাক্স হ্যারাসমেন্ট, যেটা আমেরিকা এবং ভারতবর্ষের অবস্থান আমরা সকলেই খুব ভালো করে জানি, তার রিকভারি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অর্থাৎ ট্রেড ডেফিসিট, সেই ট্রেড ডেফিসিট বাড়ছে এবং সেটা বাড়ছে একটা ব্যাপক আকারে এবং তাতে বেকারিত্ব বাড়ছে। তার পাশাপাশি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট, একটা বড় পরিমাণ, এবং ফিসক্যাল ডেফিসিটের যে পরিমাণ সেটা আলটিমেটলি যেটা ইঙ্গিত করে সেটা হলো যে আমাদের শিল্প উন্নয়ন ক্ষেত্র কোথায় ব্যর্থ। রাজস্ব ঘাটতি তো আছে, রেভিনিউ ডেফিসিট, এবং সবথেকে বড় প্রশ্ন যে জিডিপি, সেই জিডিপি ইভেন ম্যানিপুলেশন কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নির্দিষ্টভাবে যেখানে স্ট্যাটিস্টিক্স রেকর্ড থাকে বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, সেই জায়গাগুলোতেও একটা নির্দিষ্টভাবে ম্যানিপুলেশন করা হচ্ছে স্ট্যাটিস্টিক্সকে, এবং যাতে একটা অপটিক তৈরি করা যায়। রাজ্যের ক্ষেত্রে ব্যাপক রকম যে বঞ্চনা, এটা আমরা বারবার পরিলক্ষিত করছি এবং বিভিন্ন ক্ষেত্রে রিপ্যাকেজ করা হচ্ছে। অর্থাৎ যেটা হাওড়া করিডর, হাওড়া থেকে শুরু, সেই করিডরটা শিলিগুড়ি পর্যন্ত এক্সটেনশন, এটা একটা রিপ্যাকেজ। ডানকুনি থেকে পালঘাট 2021-এই সেটা বরাদ্দ ছিল, সেটা একটা রিপ্যাকেজ, এবং আর একটা রিপ্যাকেজ করতে পারত কিন্তু সেটা করা হলো না। পুরুলিয়ায় আমরা দেখতে পেলাম যেখানে রিয়েল আর্থ প্রপার্টি আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ট্যাপ করা হলো। সুতরাং আমরা যেটা বারবার বলছি, এখানে কিন্তু এই বাজেট অবশ্যই সুখের নয়। বেকারিত্ব, ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে না, এবং আলটিমেটলি এমএসএমইর ক্ষেত্রেও নির্দিষ্ট পলিসি ঘাটতি দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা হতাশাগ্রস্ত বাজেট, এটাই আমরা সাম আপ করতে পারি এই মুহূর্তে।